বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ার কিচেনে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মগজের খাটাখাট রান্না। এখানে আমি একটি গরুর মগজ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মগজটিকে গরম পানিতে একটু সিদ্ধ করে নেব। গরম পাত্রে একটি গরম পানি দিয়েছি, গরম পানির মধ্যে আমি মগজটি দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 3 ফালি লেবু আর 2 চা চামচ হলুদ। এতে মগজের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না। সিদ্ধ করে নিলে মগজটা পরিষ্কার করতে সুবিধা হয়। মগজটাকে আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, ভালোভাবে যেন সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পাত্রে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে মগজের ভিতরে ভিতরে যে রগগুলো থাকে সে রগগুলো এখন আমি উঠিয়ে ফেলব, পরিষ্কার করে ফেলব। আস্তে আস্তে সব রগগুলো আমি এখন তুলে ফেলব। হয়ে গিয়েছে। এখন আমি মগজটিকে কুচি কুচি করে খাটাখাট করে কাটবো। খাটাখাট করে কাটার পরে আমি এটাকে রান্নায় বসাবো। মগজগুলোকে এমনভাবে কুচি করতে হবে যেন ভর্তা না হয়, কিন্তু ছোট ছোট দানার মতো থাকে। দেখেন আমি কিভাবে কুচি কুচি করছি। হয়ে গিয়েছে আমার মগজ কুচি করা। প্রতিটা বাইটে যেন মগজ মুখে লাগে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে আমি হাফ কাপ তেল দিয়ে দেব। মগজের খাটাখাটে কিন্তু তেল মশলা একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 ইঞ্চি দারচিনি দিয়ে দেব, 2টো এলাচ দিব আর একটা তেজপাতা 2 খণ্ড করে দেব। এরপরে একটু মোটা করে কেটে 2 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজার দরকার নাই, একটু নরম হয়ে আসলে, বাদামি রং হলে তারপরে আমি বাকি মশলাগুলো একে একে দেব। পেঁয়াজ আমার বাদামি হয়ে এসেছে। এখন আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিব। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিচ্ছি আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি পেঁয়াজ ও আদা রসুনের যে মিশ্রণটি করেছি ওইটার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষানোর পরে যখন একটু হাঁড়িতে লেগে লেগে আসতেছে তখন আমি আধা কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। ঢাকনা দিয়ে দিব যেন মশলাগুলোর উপরে তেল দাঁড়িয়ে যায়। পানি প্রায় শুকিয়ে আসতেছে, তেলও দাঁড়িয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা 2টো টমেটো। মগজের খাটাখাটে টমেটো অবশ্যই দিতে হবে, না হলে মগজের খাটাখাট হবে না।
আবশ্যিক উপকরণের মধ্যে টমেটো অবশ্যই লাগবে। টমেটোগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, পানি প্রায় শুকিয়েও গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, সিকি চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আমি আবারও হাফ কাপ পানি। আবারও মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখি আমার পুরো টমেটো গলে গিয়েছে, তেল উপরে ভাসছে। এখন আমি কুচিয়ে রাখা মগজটা দিয়ে দিচ্ছি। মগজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে পানিগুলো শুকিয়ে ফেলতে হবে এবং একদম ভুনা ভুনা করে নিয়ে আসতে হবে। আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি। এই যে আমার মগজ অলরেডি ভুনা হয়ে গিয়েছে, পানি শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ 4 খণ্ড করে কাটা আর 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাও মগজের খাটাখাটের জন্য আবশ্যিক। প্রায় তৈরি আমার মগজের খাটাখাট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।